অনেক মানুষ আছে প্রবাসীদের নিয়ে নানান ধরনের কথাবার্তা বলে। ভাই গো, এরকম কথা বললো না প্রবাসীদেরকে, কারণ কলিজায় লাগে প্রবাসীদের, অন্তরে গিয়ে লাগে। এরকম কথা কখনো প্রবাসীদেরকে বললো না। মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সব ফালাইয়া রাখিয়া যখন প্রবাসে আসে না, তুমি তো বলতেছো ঠিক, বাসায় থেকে আয়সা দেখো কেমন লাগে। প্রবাসীদের মতো তুমি কখনো পারবা না। প্রবাসীরা অনেক কষ্ট করে ভাই। আর প্রবাসের কষ্ট তুমি 2 মাসে না 1 বছরে যে কষ্টটা করো না, প্রবাসীর 3 দিন ট্রেনে হয় এই যাত্রাটাতে এরকম কষ্ট হয়ে যায়। তুমি দেখছো না, আমি নিজে দেখছি বাথরুমও শুয়ে মানুষ আসে, বাথরুমের দরজায় শুয়ে আসে, ট্রেনের নিচে ছাদ ঢালাই করে শুয়ে আসে। আমি নিজে দেখছি মানুষ উপর দিয়ে যাইতেছে, পেক খারাপ কিছু নোংরা সব ভরা আছে, তবু মানুষ যাইতেছে। তুমি যাও না ভাই, প্রবাসীর দিকে বলো না। অনেক কষ্ট লাগে ভাই, কারণ আমিও তো একটা প্রবাসী। আমি প্রবাসী নাই হই, প্রবাসীরাও তো মানুষ। প্রবাসীরা যদি প্রবাস না করতো, তোমার মতন ছাপরি পোলাপান চলতে পারতো না ভাই, ছাপরি মাইয়া চলতে পারতো না। প্রবাসী বুকে কলিজা থাকতে হবে, বুকে পাঠা থাকতে হবে, তাহলে প্রবাসী হতে পারবে। রাতের ঘুম হারাম করে টাকা কামাই, প্রবাস থেকে এমনি টাকা আসে না ভাই। যে তুমি তো ভাবতেছো যে ওই ছেলেটা কেরালা গেছে, সৌদি গেছে, দুবাই গেছে, হায়দ্রাবাদ গেছে, কাতার গেছে, ওমান গেছে, যে কোনো জায়গায় গেছে, টাকা আসতেছে, টাকার মেশিন। প্রবাসীদের যন্ত্রণা তোমরা বুঝবা না ভাই। যারা প্রবাসীদের যন্ত্রণা বুঝে তারা শুধুমাত্র প্রবাসীরাই বুঝে। অনেক কষ্ট নিয়ে, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা নিয়ে প্রবাসী আসে ভাই। আজকাল যদি আমার টাকা পয়সা থাকতো, অর্থ সম্পদ থাকতো, প্রবাসী কি আমি ঘাস কাটতে আসতাম? আমি বাসায় থাকতাম, টাকা পয়সা আছে, খাইতাম ঘুরতাম, কোনো চিন্তা ছিল না। ভাই, প্রবাসীদের নিয়ে কিছু কথা বললো না, কিছু বলবো না, মনে আঘাত লাগে। প্রবাসীদের যন্ত্রণা কোনোদিন তোমরা বুঝবা না, শুধু বুঝবে প্রবাসী, এক প্রবাসীর ভাইয়ের যন্ত্রণা আর এক প্রবাসী ভাই বুঝবে। প্রবাস করা এত সহজ না নয়। ভাবলা প্রবাসী হয়ে গেছো, তুমি ভাবলা যে ও যে কাজ করে আমি করতে পারবো। কাজ তো ভাই বহুত, অনেকের কাজ অনেকে করতে পারে, কিন্তু প্রবাসে থাকা বড় কথা। আমি নিজে ট্রেন দিয়ে আইছি ভাই, যে সফরটা, যে কষ্টের সফর, ট্রেনে শান্তি নাই ভাই। রাতের ঘুম হারাম করে কাজ করতে হয়, রক্ত পানি করে, গায়ের রক্ত পানি করে টাকা কামাতে হয়। সেই টাকা নিজে খাইতে পারে না, ফ্যামিলি দিকে দিয়ে দিতে হয়। 10 টাকার চা খাইতে পারে না যে ছেলেটা, সেই ছেলেটা বাসায় দিতে হয় 10,000 টাকা, 20,000 টাকা। টাকার মেশিন প্রবাসীরা, তারা টাকার মেশিন। আর বলবো না, এত কিছু বলবো না। ভিডিওটা ভাই ধাক্কা দিও না উপর দিকে। যারা যারা আমার মতে, আমার কথা মতো একমত, তারা ভিডিওটা শেয়ার করো এবং কমেন্টে তুমি বইলাই যাও যে ভিডিওটা কেমন লাগছে এবং আমি কি সঠিক বলছি না ভুল বলছি। তুমি, আমি হাতে ধরি পায়ে ধরি, তুমি অবশ্যই কমেন্ট করবা। কমেন্ট করে বলবা ভাই যে আপনার ভিডিওটা খারাপ হয়েছে, আপনার ভিডিওটা ভালো হয়েছে, বা আপনার কথাগুলো সত্য বা মিথ্যা, তুমি বইলা যাও যে ভাই। আশা করি কমেন্টে রিপ্লাই পাইবা ভাই।